হ্যালো সবাইকে, আমি পরিণীতা আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমি তোমাদের সঙ্গে এই বার্থডে কার্ড মেকিংয়ের পুরো ভিডিওটা শেয়ার করব, যেটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হতে পারে। আমরা সবাই চাই আমাদের প্রিয় কিছু মানুষজনকে তাদের বার্থডেতে একটু স্পেশাল ফিল করাতে, আর তার জন্য হ্যান্ডমেড গিফট হচ্ছে বেস্ট আইডিয়া। আর শুধু বার্থডে বলে নয়, আমার মনে হয় যে কোনো গিফট হিসেবে হ্যান্ডমেড গিফটকে সবার ফার্স্টে চুজ করা উচিত। কারণ আমরা যখন কারোর জন্য ভালোবেসে কিছু বানাই, তখন সেটা শুধু হাতের কাজ নয়, তার মধ্যে মিশে থাকে অনেকখানি ভালোবাসা, যেটা একদম পারফেক্ট না হলেও কিন্তু মনের অনেক কাছের গিফট হয়ে থাকে। আর এই হাতে বানিয়ে কাউকে কিছু গিফট করতে আমার কিন্তু সব দিনই বেশ ভালো লাগে। আবার এমন কিছু মানুষজন আছে যারা চায় হ্যান্ডমেড গিফট দিতে, কিন্তু সময়ের অভাবে হোক বা কোনো কারণবশত তারা কিন্তু নিজের হাতে অনেক সময় জিনিস বানিয়ে উঠাতে পারে না। তো এবার বলি, এই যে বার্থডে কার্ডটা দেখছো, এটা একটা মিষ্টি বোন আমায় বানিয়ে দিতে বলেছিল তার বেস্ট ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে। আর আমি যখন তাকে জিজ্ঞেস করি যে কিরকম বানাবো বল, বা কোনো রেফারেন্স পিকচার পাঠাতে পারিস, তখন সে কিন্তু পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল আর আমায় বলেছিল যে দিদি একটু কিউট আর লাভি ডাবি বানাতে। তো কিউট জিনিস তো আমাদের সকলেরই খুব ভালো লাগে। আর তার এই একটা কথা মাথায় রেখে আমি আইডিয়ার জন্য একটু পিন্টারেস্ট স্ক্রল করি। তারপর রেফারেন্স হিসেবে অনেক রকম কার্ড দেখে সেখান থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে নিজের কিছুটা ভাবনা মিশিয়ে আমি এরকম একটা কার্ড বানানোর চেষ্টা করি। আর তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এখানে কিন্তু খুব বেশি কালারিং পেপার ইউজ করিনি। 3-4টে রঙের পেপার থাকলেও এখানে মেন যে পেপারটা হলো সেটা কিন্তু হোয়াইট কালার। অনেক সময় হয় কি, আমরা কোনো জিনিস থেকে ইন্সপায়ার হয়ে যখন কিছু করতে যাই, তখন ম্যাক্সিমাম টাইম আমরা এইটা ভেবে পিছিয়ে যাই যে ও বাবা, এ তো এতগুলো জিনিস ইউজ করছে যেগুলো আমার কাছে নেই, তাহলে বোধহয় আমি এটা পারবো না। তবে একদমই কিন্তু ওটা নয়, আমরা আমাদের কাছে থাকা জিনিসগুলো দিয়েও কিন্তু ওর থেকেও সুন্দর জিনিস বানাতে পারবো। যেমন আমার এখানে প্রায় সবকটা জিনিসই কিন্তু হাতে আঁকা বা কাগজ কেটেই চিপকানো। এই কথাটা বললাম কারণ এর আগে আমিও যখন প্রথম কার্ড বানানোর চেষ্টা করতাম, তখন ভাবতাম যে আমার কার্ডটা ভালো হয়নি, কারণ আমার কাছে সব রকমের কালারিং পেপার নেই। তবে পরে পরে বুঝতে পারলাম যে না, এটা ভুল। তো দেখো, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কার্ড বানানো প্রায় কমপ্লিট। আর এই পুরো কার্ডটার মধ্যে এই সামনের যে গিফট বক্সটা, যেখানে একটা কোনো মেসেজ দেওয়া যেতে পারে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এর আগে কখনো আমি বার্থডে কার্ডে এরকম কিছু বানাইনি, তো এই গিফট বক্সের আইডিয়াটা আমার বেশ ইউনিক লাগলো। তো সবশেষে এই জায়গাটা ফাঁকা লাগছিল বলে আমি এখানে কিছু একটা বেলুন টাইপের ঝোলাতে চাইছিলাম, বাট এটা কি হলো আমি নিজেও জানি না, বাট খারাপ লাগছে না। তো এবার তোমরাই বার্থডে কার্ডটা দেখে জানিও তোমাদের এই কার্ডটা কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টাটা।